দর্শক বন্ধুরা, ডিভাইন সেলে আবার আপনাদের স্বাগতম। বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য এমন একটি বিষয় নিয়ে এসেছি, এমন একটি বিষয় আপনাদের সাথে আলোচনা করব যেই বিষয়টি আজকের যুগের সব থেকে ইম্পর্টেন্ট, যার পেছনে প্রত্যেকে ছুটছে। তো সেই বিষয়টি কি? বিষয়টি হচ্ছে টাকা। আপনি কি জানেন, আপনি কি করে বুঝবেন যে আপনার জীবনেও কোনো মানি ব্লকেজ আছে কিনা? আমরা জানি টাকা সবকিছু নয়, কিন্তু সবকিছু টাকা ছাড়াও নয়। বন্ধুরা, আপনিও কি কোনো ধরনের ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে ভুগছেন? আপনার জীবনেও কি এমন হচ্ছে যে আপনার উপার্জন কম হচ্ছে, খরচা বেশি হচ্ছে, আপনার ইনভেস্টমেন্ট জিরো হয়ে যাচ্ছে, আপনার বিজনেসে ঘাটা হচ্ছে, আপনি শত চেষ্টা করছেন কিন্তু বিজনেস রান করতে পারছেন না। আপনি জব করছেন তো আপনি আপনার যোগ্যতা অনুযায়ী স্যালারি পাচ্ছেন না, বা বছরকে বছর কাজ করে যাচ্ছেন, স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তার আগে আমি ডক্টর রঞ্জনা, এনএলপি লাইফ কোচ, রেকি গ্র্যান্ড মাস্টার, আপনাদের জন্য আজকের এই ওয়ান্ডারফুল ভিডিও নিয়ে এসেছি, যেটি মিস করলে আপনি অনেক কিছু মিস করে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং বিষয়গুলো ভালো করে বোঝার চেষ্টা করবেন। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটি শুরু করি। তো বন্ধুরা, টাকা হচ্ছে লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট এনার্জি। এনার্জি কেন বলছি? কারণ মানি হচ্ছে আপনার কাছে এক্সচেঞ্জ হয়ে আসছে। আপনি কোথাও এনার্জি দিচ্ছেন, তার বিনিময়ে আপনার কাছে টাকা আসছে, তার বিনিময়ে আপনি এনার্জি এক্সচেঞ্জ পাচ্ছেন। আপনি ভ্যালু দিচ্ছেন তো ভ্যালু পাচ্ছেন। তো এই যে এনার্জি, আপনি জব করুন, আপনি সার্ভিস করুন, আপনি ফিজিক্যাল এবং মেন্টাল, এই দুটো এনার্জি কিন্তু আপনি এক্সচেঞ্জ করছেন, তার বিনিময়ে আপনি টাকা উপার্জন করছেন, টাকা আপনার কাছে আসছে। তো এই যে মানি এনার্জি, এই মানি এনার্জি যদি আপনার লাইফে ব্লক হয়ে থাকে, তাহলে আপনার লাইফে কি কি সমস্যা হতে পারে, আপনি কি করে বুঝবেন যে আপনার জীবনে মানি ব্লকেজ চলছে? কোন এমন সিমটম আছে যেই সিমটমগুলো থাকলে আপনি বুঝতে পারবেন আপনার জীবনে মানি ব্লকেজ চলছে? তো সেই সিমটমগুলো কি? সেই সিমটমগুলো হচ্ছে, সর্বপ্রথম আপনি আর্থিক সংকটের মধ্য দিয়ে পার হবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনার ইনকাম কম হবে এবং খরচা অনেক বেশি হবে। আপনার যোগ্যতা অনুযায়ী আপনি ইনকাম করতে পারবেন না। আপনি হয়তো অনেক বেশি কোয়ালিফাইড, কিন্তু সেই অনুযায়ী আপনার কর্ম হবে না, বা আপনি যেখানে জব করছেন, আপনি যেই পোস্টে জব করছেন, সেই অনুযায়ী আপনি কিন্তু আর্ন করছেন না, বা সেই অনুযায়ী আপনি স্যালারি পাচ্ছেন না, বা বহুদিন যাবত আপনি একই স্যালারিতে কাজ করে যাচ্ছেন, আপনার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, বা আপনার অন্যান্য মাল্টিপল সোর্স থেকেও কোনো ধরনের ইনকাম হচ্ছে না। এছাড়া আপনার যা ইনকাম হচ্ছে, ইনকামের বেশিরভাগটাই আপনি মেডিসিনে খরচ করছেন, মানে আপনি অলওয়েজ অসুস্থ থাকছেন, আপনার লং লাইফ মেডিসিন খেতে হবে, ডক্টর দেখাতে হবে, এই ধরনের সিচুয়েশন চলছে। সেটাও কিন্তু মানি ব্লকেজেরই জন্য হচ্ছে। তাছাড়া ধরুন আপনার আর্থিক সংকট নেই, কিন্তু আপনার অর্থ প্রচুর আছে, কিন্তু টাকা হয়তো আপনি কাউকে ধার দিয়েছেন, তো আপনার সেখানে টাকা ফেসে আছে, টাকা আটকে আছে, স্টাক হয়ে আছে, বা আপনি কারো থেকে টাকা ধার নিয়েছেন, লোন নিয়েছেন, তো আপনি সেটা চুকাতে পারছেন না, সময় মতো আপনি দিতে পারছেন না, সেটাও কিন্তু মানি ব্লকেজের জন্যই হচ্ছে। বা আপনার ইনভেস্টমেন্ট জিরো, আপনি ইনভেস্ট করছেনই না, করতে পারছেন না, কারণ আপনার এতটাই বেশি খরচা হচ্ছে যে আপনি ইনভেস্টের কথা চিন্তাই করছেন না। ধরুন আপনার কোনো পেমেন্ট পাওনা আছে, তো সেই পেমেন্টটা আপনি পাচ্ছেন না, সেই পেমেন্টের পেছনে আপনাকে অনেক ছুটতে হচ্ছে, ইজিলি আপনার কাছে আসছে না। তো এই ধরনের সমস্যাগুলো যদি আপনি ফেস করছেন, তাহলে আপনি 100% গ্যারেন্টি আপনি ধরে নিন আপনার লাইফে মানি ব্লকেজ চলছে। তো এখন কথা হলো যে এই মানি ব্লকেজগুলো ক্রিয়েট কেন হয়, মানি ব্লকেজগুলো কেন হয়? দেখুন, মানি ব্লকেজ হওয়ার বিভিন্ন কারণ আছে। তার মধ্যে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট কারণ আমাদের প্রত্যেকের মনে রাখতে হবে যে উই আর রেসপন্সিবল ফর আওয়ার রেজাল্ট। তো আমাদের লাইফে আমরা যা কিছুই পাচ্ছি, যা কিছু আমরা ফেস করছি, তার জন্য কিন্তু সম্পূর্ণরূপে রেসপন্সিবল আমরা। তো এখন আপনাদের মনে হতে পারে যে মানি ব্লকেজের ক্ষেত্রে আমরা কি করে রেসপন্সিবল, কারণ আমরা তো নিজেরাই চাইছি আমাদের জীবনে প্রচুর পরিমাণে মানি আসুক, আমরা ইনকাম করি, তা আমরা কি করে রেসপন্সিবল? বন্ধুরা, যে আমরা কেন আমাদের রেজাল্টের জন্য রেসপন্সিবল? আপনার জীবনে যে মানি ব্লকেজ চলছে, বা আপনি যে মানি ব্লকেজের সম্মুখীন হয়েছেন, তার জন্য রেসপন্সিবল আপনি নিজে। কেন বলা হচ্ছে? কারণ আপনার কর্মা ব্লকেজ আছে, অর্থাৎ আমাদের পূর্বজন্ম, মানে আমরা যে কতগুলো জন্ম পার করে এসে আবার এই জন্মে জন্মেছি, তার আমাদের হিসাব নেই। তো আমাদের পূর্বজন্মে কিছু কর্মা বন্ডেজ থাকে, যেই কর্মা
গুলো আমরা এই জন্মে নিয়ে জন্ম নিই। তো সেই কর্মা ব্লকেজগুলো কিন্তু ক্লিয়ার না হলে আপনার এই জন্মেও সেই ভোগটা আপনাকে ভুগতে হবে। হয়তো কোনো এক জন্মে আপনি হয়তো কারো টাকা স্টাক করে রেখেছিলেন, তার জন্য আপনাকে এই জন্মে সেই সেম রেজাল্ট আপনার পেতে হচ্ছে। আপনি এই জন্মে টাকার সাথে কোনো ধরনের অসৎ ব্যবহার করেছেন, মানে টাকাকে সৎভাবে ব্যবহার করেননি, তবেও কিন্তু আপনার জীবনে মানি ব্লকেজ ক্রিয়েট হবে। এছাড়া ধরুন আপনার যে চিন্তা, ছোট থেকে বড় পর্যন্ত আপনি যেই মানি থট নিয়ে বড় হয়েছেন, তো বন্ধুরা এখন কথা হচ্ছে যে ব্লকেজ কিভাবে ক্রিয়েট হয় এবং মানি ব্লকেজ কি সিমটম দেখলে আপনি বুঝবেন যে আপনার লাইফে মানি ব্লকেজ চলছে। এটা তো আপনি বুঝে নিলেন। এখন কথা হলো যে এটার সলিউশন কি, যদি তাই হয়ে থাকে তবে সলিউশন কি। দেখুন, সলিউশনও এর আছে। যতক্ষণ পর্যন্ত আপনি আপনার নিউরো প্যাটার্নের সেই মানি ব্লকেজকে রিমুভ না করবেন, ততক্ষণ পর্যন্ত আপনি সেই ব্লকেজকে রিমুভ করে আপনি তাতে ট্রান্সফরমেশন না করবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার এই সিমটমগুলো চলতে থাকবে। আর এই ব্লকেজগুলো থাকাকালীন আপনি আনলিমিটেড মানিকে কোনো দিনও অ্যাট্রাক্ট করতে পারবেন না। তো সেটাকে আপনার করতে গেলে আপনাকে কিছু প্যাটার্ন শিখতে হবে। শুধু এমনিতেই কিন্তু যে আমি পজিটিভ চিন্তা করব তাতে আমার সব ব্লকেজ রিমুভ হবে, সেটা কোনোদিনও হয় না। আজকে বন্ধুরা, আপনি যদি কোনো ধরনের টেকনিক না শিখে আপনি যদি 5 মিনিট পজিটিভ চিন্তা করেন, দেখবেন 5 মিনিট পর থেকে আপনার মধ্যে আবার নেগেটিভ চিন্তা আসবে। আর আপনি ভাববেন থোড়াই আমি পজিটিভ ভাবলে আমার কাছে মানি চলে আসবে। তো এই যে আপনার প্যাটার্নকে চেঞ্জ করতে হবে, আপনার প্যাটার্নকে ট্রান্সফর্ম করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আপনি আপনার নিউরো প্যাটার্নকে ট্রান্সফর্ম করছেন, ততক্ষণ পর্যন্ত তো আপনি আপনার লাইফে অনেক বেশি আনলিমিটেড মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন না। এখন আমাদের ব্রেনে 80 মিলিয়ন নিউরন আছে এবং আমাদের হার্টে আছে 60 ট্রিলিয়ন নিউরন। তো আপনার নিউরোতে যে মানি ব্লকেজ প্যাটার্নগুলো রয়েছে সেগুলোকে রিমুভ করে সেখানে মানি ম্যাগনেট ট্রান্সফরমেশন করলে আপনি আপনার লাইফে আনলিমিটেড মানিকে আকর্ষণ করতে পারবেন বা আপনার জীবনের আর্থিক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন এবং আপনি আপনার জীবনে ধন সমৃদ্ধি বৃদ্ধি করতে পারবেন। বন্ধুরা, এই ধরনের মানি ব্লকেজ রিমুভ করার অনেক ধরনের টুলস টেকনিক আছে, তবে সব থেকে যেটি পার্মানেন্ট সলিউশন বা বলতে পারি সব থেকে যেটি ভালো কাজ হয় সেটি হচ্ছে আপনি আপনার নিউরো প্যাটার্ন থেকে যে মানি ব্লকেজগুলো আছে সেগুলোকে রিমুভ করে সেখানে মানি ম্যাগনেট ট্রান্সফরমেশন করলে আপনি আপনার লাইফে আনলিমিটেড মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন এবং সেটি স্থায়ী অ্যাট্রাকশন হবে। এমন নয় যে দুদিনের জন্য অ্যাট্রাক্ট করলেন পরে আবার আপনি সেই অবস্থা ফিরে গেলেন, সেটা হবে না, পার্মানেন্ট হবে। তো সেই ধরনের টেকনিক এনএলপিতে প্রচুর এই ধরনের টেকনিক আছে। তো সেই টেকনিকগুলো শিখে আপনি আপনার লাইফে মানি ব্লকেজ রিমুভ করে আপনি আনলিমিটেড মানিকে অ্যাট্রাক্ট করতে পারবেন। যদি আপনারা সেই ধরনের টেকনিকগুলো শিখতে চান তবে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন, হোয়াটসঅ্যাপ করুন এবং এই টেকনিকগুলো শিখে আপনি আপনার লাইফ থেকে মানি ব্লকেজ রিমুভ করে আপনি সমৃদ্ধিকে আকর্ষণ করুন। তো বন্ধুরা, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারী বলে মনে হয় তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিবেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্ত। বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের মঙ্গল হোক। ধন্যবাদ।